আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় একক প্রশ্নগুলো। আমি প্রথম পর্বে 4টি প্রশ্ন দিয়ে দিয়েছি। আজকে পর্বে আমি আরও 4টি প্রশ্ন, মোট 8টি প্রশ্ন করেছি। আশা করি তোমাদের কাজে লাগবে। দেখো, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, একটি চমৎকার সভা আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন বলে মনে করা হয়? একটি সুন্দর ব্যবস্থাপনা পরিকল্পনা থাকতে হবে। এখানে দেখো, তোমরা একটু লিখে নিবে, একটি চমৎকার সভা আয়োজনের জন্য যেসব দিক লক্ষ্য রাখা প্রয়োজন বলে আমি মনে করি। 1. একটি সুন্দর ব্যবস্থাপনা পরিকল্পনা থাকতে হবে। অনুষ্ঠানের প্রবেশ মুখে কিছু ভলান্টিয়ার রাখতে হবে যারা অতিথিদের অভ্যর্থনা জানাবে ও বসার কক্ষ দেখিয়ে দিবে। কোন কক্ষে সভা অনুষ্ঠিত হবে তা নোটিশ বোর্ডে টানিয়ে দিতে হবে। কক্ষে অতিথিদের সংখ্যা অনুসারে পর্যাপ্ত আসন থাকতে হবে। পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে হবে। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের উদ্দেশ্য ও এজেন্ডাসমূহ জানিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে হবে। দেখো, যারা লিখতে পারোনি তারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। যদি তোমরা মনে করো আমার লেখায় বানান ভুল যায়, তোমরা অবশ্যই একটু ঠিক করে নিবে, কারণ অনেকগুলো বিষয় মাথায় রেখে আসলে প্রশ্ন উত্তরগুলো করা হয়। বানান ভুল যেতেই পারে, আর মানুষ মাত্রই ভুল। তোমরা সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তোমরা সেগুলো একটু ঠিক করে নিবে। এরপরে দেখো, আমার দ্বিতীয় প্রশ্ন, ফায়ার ড্রিল পরিচালনার কি কি সবল দিক ও দুর্বল দিক তোমার চোখে পড়ে? ফায়ার ড্রিল পরিচালনার যে সবল ও দুর্বল দিক রয়েছে। সবল দিক: ফায়ার ড্রিল ইভেন্ট প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মী উপস্থিত ছিল। প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা ছিল না। প্রয়োজনীয় বাজেট ও সরঞ্জামাদি ছিল। প্রাথমিক চিকিৎসা প্রদান করার সরঞ্জামাদি ঘাটতি ছিল। ইভেন্ট খোলা মাঠে পরিচালনা করা হয়েছিল। অনুষ্ঠানের শেষে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সার্বিক নির্দেশনা প্রদানকারী দল ছিল। ইভেন্ট সমন্বয়ে ঘাটতি। নির্দিষ্ট সময়ের মধ্যে ইভেন্ট সম্পূর্ণ হয়েছিল। আলাদা কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। এই যে ফায়ার ড্রিল পরিচালনা কি কি সবল দিক ও দুর্বল দিক তোমার চোখে পড়ে, এটা দেখো, তোমরা একটু স্ক্রিনশট বা খাতায় যেভাবে যে পারো একটু লিখে নিয়ে এগুলো একটু পড়লে তোমরা আশা করি এ সম্পর্কে একটু ধারণা দিতে পারবে। পরে দেখো, আমার 7 নম্বর প্রশ্ন, কোনো পরিবারের মজুদ ব্যবস্থাপনায় তুমি কি কি পদক্ষেপ নিবে? দেখো, আমার পরিবারের মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে আমি যে পদক্ষেপ নিয়েছি। পরিবারের যেসব নিত্যপণ্যের প্রয়োজন হয় সেগুলোর তালিকা তৈরি করেছি। দ্রুত পচনশীল পণ্যগুলো পৃথক করেছি। পরিবারের চাহিদা ও আয়ের উপর ভিত্তি করে সাপ্তাহিক, মাসিক, পারিবারিক মজুদ খতিয়ান করেছি। মজুদ খতিয়ানের পণ্যের নাম, পরিমাপ ও অনুমান করে নির্ধারিত করেছি। দ্রুত পচনশীল পণ্য বাদে দাম ও সময় বাঁচানোর জন্য মাসের শুরুতে পাইকারিভাবে অন্যান্য পণ্য ক্রয়ের ব্যবস্থা করেছি। দেখো, এটা একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো পরিবারের মজুদ ব্যবস্থাপনা তুমি কি কি পদক্ষেপ নিবে, বা তোমার পরিবারের মজুদ ব্যবস্থাপনা তুমি কি কি পদক্ষেপ নিবে? দেখো, এটা আসলে আমি ভিডিওগুলো দিতে পারি, কিন্তু আমি সারাদিন আসলে পড়ানোর জন্য আমি টাইমটা করে উঠতে পারি না। তারপর এগুলো একটু লিখতে হয় বুঝে শুনে, এজন্য একটু টাইমের সমস্যা হয়। আশা করি তোমরা আমার দিকটা একটু বুঝে, আর যার যেগুলো দরকার হবে সেগুলো সে আমাকে একটু বলবে, আমি সেগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করব। এরপরে চলে যাচ্ছে 8 নম্বর প্রশ্নে। দেখো, 8 নম্বর প্রশ্নে হচ্ছে, অনুষ্ঠান পরিচালনা কি কি দক্ষতা গুরুত্বপূর্ণ?
একটি অনুষ্ঠান আয়োজনে কী কী দিক লক্ষ্য রাখতে হবে এটা আমি লিখে নিই নিচেরটা। এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার যে প্রশ্নটা সে প্রশ্নটা লিখলেই সে প্রশ্নের উত্তর লিখলেই তোমাদের হয়ে যাবে, এই জন্য এটা আমি লিখে নিই। অনুষ্ঠানের পরিচালনার যেসব দক্ষতা গুরুত্বপূর্ণ তা হলো যোগাযোগ দক্ষতা। অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে মৌখিক ও লিখিত দুই ধরনের যোগাযোগী দক্ষতাই প্রয়োজন। অনুষ্ঠানের জন্য সরাসরি কিংবা ফোনে কথা বলা, আমন্ত্রণপত্র তৈরি ও বিতরণ, অনুষ্ঠানের প্রচার প্রচারণা, মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি কাজ করার জন্য যোগাযোগ পারদর্শী হতে হবে। সংগঠনের সময় ব্যবস্থাপনা দক্ষতা। একটি ইভেন্টের সাফল্য একক কোনো ব্যক্তি কাজের ওপর নির্ভর করে না। দেখো যোগাযোগের দক্ষতাটা একটু দেখে নাও, প্রশ্নটা একটু দেখে নাও। যোগাযোগের দক্ষতা, এরপরে হচ্ছে সংগঠন ও সময় ব্যবস্থাপনার দক্ষতা। একটি ইভেন্টের সাফল্য একক কোনো ব্যক্তির কাজের ওপর নির্ভর করে না, দলগতভাবে সবার দায়িত্ব পালনের মাধ্যমে এই কাজটি নিখুঁত হয়। এবারে হচ্ছে বাজেট ব্যবস্থাপনা দক্ষতা। ইভেন্টের নকশার ওপর ভিত্তি করে উপকরণ, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভাড়া সংক্রান্ত আয় ও ব্যয়ের সংরক্ষণ ও নির্বাহ করার দক্ষতা অর্জন করতে হবে। এই ছিল আমার জীবন জীবিকা প্রথম অধ্যায়ের আমার 8টি প্রশ্ন। আশা করি তোমাদের কাজে লাগবে। এরপর আমি দ্বিতীয় অধ্যায় দেওয়ার চেষ্টা করব, খুব দ্রুতই আমি দিয়ে দিব। তোমরা আমার সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।